অনলাইন ক্লাস 2020-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাকি দেবী, হাজির শুক্রবার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো তো? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শুরু। আচ্ছা, এখন আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত থেকে পড়াবো অধ্যায় 7। গত ক্লাসে আমরা করাইছি 6 থেকে, এবং আজকে ওখান থেকে কিছু অঙ্ক করাবো। আজকে হচ্ছে সেটের এই যে আমাদের সেট সংক্রান্ত ভ্যানচিত্র থেকে করাবো। তোমাদের সৃজনশীল যেটা আছে, এই ভ্যানচিত্রটা কে করেছে? জন ভ্যান 1834 থেকে 1883 চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি কল্পনা করেন। এই চিত্রগুলো নাম অনুসারে ভ্যানচিত্র নামে পরিচিত। ভ্যানচিত্র সাধারণত আয়তাকার, বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয়। এখন এই ভ্যানচিত্র নিয়েই আজকে আমরা এই ক্লাসে করব 23 নম্বর অঙ্কটা। 23 নম্বরে কি দেওয়া আছে? একটা চিত্র দেওয়া আছে। ওখানে সার্বিক সেট ইউ আছে এবং এ আছে, বি ও সি, তিনটে সেট দেওয়া আছে। তাহলে এখানে বলতেছে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখো। ক নম্বরে আছে এ সেটটি সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা ভ্যানচিত্র হতে পাই এস সেটের উপাদান সমূহ। এস সেটে কি কি উপাদান আছে? এই যে একটা বৃত্ত দেওয়া আছে। এস সেটের মধ্যে কি কি উপাদান আছে? 3 4 5 6 এই উপাদানগুলো দেওয়া আছে। এখানে প্রতিটি উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 এইভাবে যে সংখ্যাগুলো থাকে এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হবে। এই যে এখানে 3 4 5 6 আছে, এখানে সেগুলো স্বাভাবিক সংখ্যা যা 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। তাহলে আমাদের বলছে এখানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সুতরাং নির্ণয় সেট এ কি পাবো? এখানে x যেন এক স্বাভাবিক সংখ্যা এবং 2 এটা লেস x লেস 7। এখানে বলতেছে 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। এটা আমরা ক নম্বরের আনসারটা পেয়ে গেলাম। খ নম্বরে আছে কি? এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করে। তাহলে এখানে ক নম্বরে চিত্র হতে পাই এর দেওয়া আছে কি 3 4 5 6। তারপর বি ইকের আমাদের এখানে এবিসি তিনটা দেওয়া আছে, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে বি ইকেল আমরা এই বৃত্তের মধ্যে পাবো। বি ইকেল কি আছে? 4 5 8 9। বি ইকেল আছে 4 5 8 9। তোমরা এখানে যে ভ্যানচিত্রের মধ্যে যেটার ভিতরে বৃত্ত আছে প্রত্যেকটা ওই সেটের উপাদান। তারপর সিকেল কি দেওয়া আছে? সিকেল সি বৃত্তের মধ্যে যেগুলো আছে 5 6 7 8 5 6 7 8 এভাবে পেলাম। এখন আমাদের প্রথমটা বলছে এ ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এর মধ্যে এর মান কি কি দেওয়া আছে? 3 4 5 6। ইন্টারসেকশন সি সি ইকুয়াল কি দেওয়া আছে? 5 6 7 8 5 6 7 8। ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার মধ্যে যেটা কমন থাকবে সেটাই আমরা লিখব। তাহলে এখানে কি আছে? 3 4 5 6 আর এটা হচ্ছে 5 6 7 8। তাহলে দুইটার মধ্যে আছে কত? 5 আর 6। এটাই পেলাম। আরেকটা আছে কি? আবার এ ইউনিয়ন বি। এবার এ এর মান আছে কত? 3 4 5 6 3 4 5 6 ইউনিয়ন বি এর মান আছে কত? 4 5 8 9 4 5 8
9। তাহলে পাবো কত? আমাদের দুইটার মধ্যে ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, দুইটার মধ্যে আমরা সংযোগ করে দিব। যে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে প্রত্যেকটি উপাদান লিখতে হবে। 3 4 5 6 8 9। সুতরাং ইন্টারসেকশন সি ইকুয়াল 5 6 A union B equal 3 4 5 6 8 9। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে এটা ক এবং খ নাম্বার দেখে নাও, এরপরে আমরা গ নাম্বারে যাচ্ছি। তোমরা খ নাম্বার অঙ্ক দেখছো, এবার গ নাম্বারে যাও। গ নাম্বারে আছে তোমাদের সার্বিক সেট ইউ। সার্বিক সেট ইউ মানে এখানে কি কি দেওয়া আছে? যেগুলো প্রত্যেকটা আয়তাকার বৃত্তের মধ্যে যেগুলো আছে সবগুলো হচ্ছে ইউ, সার্বিক সেট ইউ উপাদান। এখানে আছে এ সেটের মধ্যে আছে 3 4 5 6 আর 4 5 8 9 6 5 7 8, এইগুলো সব ছিল কি এর বাইরে আর একটা 10 আছে, পুরোটা হচ্ছে পুরো এলাকা হচ্ছে ইউ সেটের উপাদান। তাহলে আমরা 3 4 5 6 7 8 9 10 সব সার্বিক সেট ইউ ইকুয়াল পেলাম। তারপর আছে এইকেল। এইকেল তো আমাদের আগের অঙ্কতে ক নাম্বার অঙ্কতে ছিল 3 4 5 6। তারপর বি ইকুয়াল পাচ্ছি 4 5 8 9। এবার খ নাম্বারে আমরা যা করেছিলাম খ থেকে পাই এ ইউনিয়ন বি ইকুয়াল বের করছিলাম 3 4 5 6 8 9। এবার এখানে গ নাম্বারে বাম পক্ষতে আছে, বাম পক্ষতে আছে এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে এটা সার্বিক সেট ইউ প্রাইম এ ইউনিয়ন বি। তাহলে আমাদের ইউ মান কি দেওয়া আছে? সার্বিক সেট ইউ ইকুয়াল দেওয়া আছে 3 4 5 6 7 8 9 10। আর এ ইউনিয়ন বি ইকুয়াল দেওয়া আছে 3 4 5 6 8 9। তাহলে যেই উপাদানগুলো এই সেটের মধ্যে নেই এগুলোই আমাদেরকে লিখতে হবে। তাহলে 3 এটাতে হচ্ছে 8 ইউনিয়ন বি তেও আছে, 4 ও আছে, 5 আছে, 6 আছে, 7 কিন্তু এটার মধ্যে নেই, তাহলে 7 একটা পাচ্ছি। 8 এটার মধ্যে আছে, 9 ও আছে, 10 নেই, 7 10। বাম পক্ষ শেষ। এবার আমাদের ডান পক্ষতে ডান পক্ষের মধ্যে আছে প্রথমে এ প্রাইম মানে ইউ প্রাইম এ। ইউর মান হচ্ছে 3 4 5 6 7 8 9 10। তার সাথে এ এর মান হচ্ছে 3 4 5 6 3 4 5 6। তাহলে দুইটার মধ্যে যেটাই কমন থাকবে সেটা বাদ দিতে হবে, যেটা আছে সেটা বাদ দিতে হবে। 3 4 বাদ, 5 6 বাদ, তাহলে 7 8 9 10। তারপরে আছে বি প্রাইম ইউ প্রাইম বি। সার্বিক সেট ইউর মান আছে 3 4 5 6 7 8 9 10। তার সাথে হচ্ছে বি এর মান। বি এর মান আমাদের আছে কত? 4 5 8 9। 4 5 8 9। তাহলে দুইটার মধ্যে আমাদের থাকতেছে কি কি? দুইটার মধ্যে কমন পাচ্ছি কি কি? যেটা আছে সবগুলোই বাদ। তাহলে 4 5 8 9 বাদ দিলে পাচ্ছি কত?
3 6 7 3 6 7 10 সুতরাং এখন পাচ্ছি a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। a প্রাইমের মান পাচ্ছি 7 8 9 10, ইন্টারসেকশন b এর মান পাচ্ছি 3 6 7 10। তাহলে দুটোর মধ্যে পাচ্ছি কত কত, শুধু 7 আর দুটোর মধ্যে যেটা কমন আছে 7 10, এই দুটাই কমন আছে। তাহলে অতএব a ইউনিয়ন b প্রাইম ইকুয়াল a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। এখানে নিচে লিখবা প্রমাণিত। এটা খাতায় তুলে নাও সবাই। এবার আমরা আরেকটা অঙ্কের মধ্যে যাব। তোমরা 23 নম্বরটা শেষ করেছো, এখন 24 নম্বরে যাচ্ছি আমরা। 24 নম্বরে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে সাবেক সেটি u ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 3 2 উপসেট a ইকুয়াল আছে x belongs to n, যেন x less 7 এবং x হচ্ছে বিজোড় সংখ্যা, b ইকুয়াল হচ্ছে x belongs to n, যেন x less 7 এবং x জোড় সংখ্যা, c ইকুয়াল আছে x belongs to n, যেন x less equal 3 এবং x হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে ক নম্বর বলছে a ও b সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে এটা কি দেওয়া আছে, এখানে 7 অপেক্ষা ছোট এবং স্বাভাবিক বিজোড় সংখ্যা সেট। আমরা জানি কি বিজোড় সংখ্যা কি 1 3 5 9 5 7 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এখানে বলতেছে আমাদের 7 এর চেয়ে ছোট, তাহলে আমরা কি ধরলাম 7 এর পক্ষে ছোট স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট ধরলাম a। সুতরাং a ইকুয়াল পাবো কত 1 3 5, যেহেতু এটা 7 এর চেয়ে ছোট বলছে সেজন্য 1 3 5। আবার আরেকটা দেওয়া আছে b, b সেটকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। b 7 এর পক্ষে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট, স্বাভাবিক জোড় সংখ্যার সেট কি দেওয়া আছে, স্বাভাবিক জোড় সংখ্যার সেট আমরা এটাকে ধরলাম b, এটাকে ধরলাম b। তাহলে b কে কি পাবো, জোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি, ওখানে 2 4 6 8 10 এইভাবে বুঝি, কিন্তু এখানে বলছে আমাদের 7 এর চেয়ে 7 এর পক্ষে ছোট, তাহলে 7 এর চেয়ে ছোট সংখ্যাগুলো হচ্ছে 2 4 6। তাহলে এখানে পাচ্ছি কত 1 3 5, সুতরাং এখানে 1 3 5 এটাই आंसर। আর b কে পাচ্ছি 2 4 6, এই দুটাই হচ্ছে आंसर। এবার খ নম্বরে আছে কি আমাদের আছে a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। প্রথমে তোমরা a ইউনিয়ন b বের করে নেবে, তারপর a ইউনিয়ন c বের করবে, তারপর দুটোই মিলে একসাথে করে a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c বের করবে। পরেরটা আছে b ইউনিয়ন c প্রাইম দেওয়া আছে, এর উপসেটগুলো লিখতে বলছে। প্রথমে তুমি b ইউনিয়ন c বের করবে, তারপর b সাবেক সেট u থেকে এগুলো বাদ দিবে, তারপর উপসেটগুলো লিখবা। আচ্ছা, আজকে এই পর্যন্ত। তোমাদের বাড়ির কাজ দেখো, এই চ্যাপ্টারে যেগুলো আছে সবগুলো বাড়ির কাজ হিসেবে নিবে এবং তোমরা বাড়িতে ভালো করে এই চ্যাপ্টারটা অনুশীলন করবে। এই চ্যাপ্টারটা অনুশীলন করবে এবং বাড়ির কাজ হচ্ছে তোমার যেগুলো করানো হয় নাই 22 24 24 এর অর্ধেক করালাম, ওই দুটো ও করবা, 25 নাম্বার করবা। ধন্যবাদ সবাইকে।